যুদ্ধবিরতি প্রয়োজনকার ইরান নাকি যুক্তরাষ্ট্র? মুখে শক্ত হলেও চুক্তি করতে মরিয়া যুক্তরাষ্ট্র। ইরানের হামলা ঠেকাতে সৌদিকে $2 বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিধ্বংসী জবাবে কাঁপছে মীর জাফর কাতার। হিসাব মেলেনি ট্রাম্পের, যা ভেবেছিল আমেরিকা বাস্তবে ঘটল ঠিক উল্টো। এবং সর্বশেষ জানাবো রয়টার্সের প্রতিবেদন, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুদ্ধবিরতি প্রয়োজনকার ইরান নাকি যুক্তরাষ্ট্র? মুখে শক্ত হলেও চুক্তি করতে মরিয়া যুক্তরাষ্ট্র। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে দুই দেশের সামরিক সংঘাত। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য যখন নতুন করে যুদ্ধের দামামা, তখন পর্দার আড়ালে উভয় পক্ষই রয়েছে চরম চাপে। অভ্যন্তরীণ অর্থনীতি, সামরিক সক্ষমতা কিংবা রাজনীতি, সব মিলিয়ে দুপক্ষেরই পিঠ ঠেকাচ্ছে দেয়ালে। এমন পরিস্থিতিতে নতুন চুক্তি কোন দেশের বেশি প্রয়োজন, এ নিয়ে বিশেষ সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি বলছে, মুখে দুই দেশই আপোষহীন হুঙ্কার দিলেও যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে তেহরান, ওয়াশিংটন উভয় পক্ষকেই। একদিকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক হামলায় লণ্ডভণ্ড ইরানের অর্থনীতি। 2012 সালে যেখানে দেশটির মাথাপিছু জিডিপি ছিল $8,000, 2024 এসে তা নেমে দাঁড়িয়েছে মাত্র $5,000। এমনকি 2012 সালে তেল রপ্তানি দৈনিক 22 লক্ষ ব্যারেল থেকে কমে 2025 সালে নেমে আসে দৈনিক 15 লক্ষ ব্যারেল। অন্যদিকে 2025 ও 26 সালে যুদ্ধ অর্থনীতিতে করেছে আরও ভঙ্গুর। জুনের চুক্তির পর ইরানি মুদ্রার মান 15% বাড়লেও চলতি সপ্তাহে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আবারও পতনের মুখে রিয়াল। অর্থনীতির পাশাপাশি বড় ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ইরানের সামরিক সক্ষমতাও। গবেষণা সংস্থা CSIS বলছে, যুদ্ধের প্রথম ধাপে ক্ষেপণাস্ত্রের মজুদ 30% এবং ড্রোনের 60% হারিয়েছে তেহরান। তবে পাল্টা চাপে রয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়েছে 12%। আমেরিকায় পেট্রোলের দাম ঠেকেছে রেকর্ড গ্যালন প্রতি $4.63, যা ক্ষুব্ধ করে তুলেছে সাধারণ নাগরিকদের। এছাড়া 57% মার্কিনী মনে করেন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ছিল ভুল, যা নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। এর উপর যুক্ত হয়েছে মার্কিন অস্ত্রের ঘাটতি। টমাহ ও পেট্রিয়টের মতো ব্যয়বহুল ও অতি প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। এর উপর যুক্ত হয়েছে মার্কিন অস্ত্রের ঘাটতি। টমাহ ও পেট্রিয়টের মতো ব্যয়বহুল ও অতি প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতির শিকার হলেও অস্তিত্বের লড়াই সহজে নীতি স্বীকার করবে না। ইরানের হামলা ঠেকাতে সৌদিকে $2 বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কিংবা যুদ্ধের আশঙ্কা অন্য দেশের জন্য যা জাতীয় সংকট, যুক্তরাষ্ট্রের জন্য তা যেন এক মোক্ষম ব্যবসায়িক সুযোগ। নিরাপত্তা নিশ্চিত করার নামে এবার সৌদি আরবের কাছে প্রায় $2 বিলিয়ন বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে সংঘাতের আগুন সেখানেই জ্বলুক না কেন, লাভের গুড়ে শেষ পর্যন্ত আমেরিকার ঝুলিতেই যায়, এই ঘোষণা যেন সেটি আরেকবার প্রমাণ করে দিল। প্রায় $200 কোটি মূল্যের এই বৈদেশিক সামরিক চুক্তির লক্ষ্য হল ইরান যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। 16 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতি থেকে জানা যায়, $1.96 বিলিয়ন প্রাক্কলিত ব্যয়ে ফরেন মিলিটারি সেল প্রক্রিয়ার আওতায় সৌদি আরবের কাছে উন্নত সমরাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত বিক্রয় প্রক্রিয়ার মূল আকর্ষণ হল প্রায় 20,000 APKWS লেজার গাইডেড
প্রিসিশন রকেট কিট এবং এর সাথে সম্পৃক্ত ওয়ারহেড। এই উন্নত প্রযুক্তির লেজার গাইডেড রকেটগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করতে অত্যন্ত কার্যকরী। এর সাথে রয়েছে LU-31 এর লঞ্চার, MK-66 রকেট মোটর, প্রক্সিমিট ফিউজ সহ আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম। এছাড়াও লঞ্চ ও এমপ্লয়মেন্ট সরঞ্জাম, প্রকাশনা ও কারিগরি নথিপত্র, সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করা হবে এই চুক্তির আওতায়। পাশাপাশি মার্কিন সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ও লজিস্টিক সাপোর্ট সার্ভিস সহ লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্টের অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করাই এই চুক্তির মূল উদ্দেশ্য। সম্প্রতি দক্ষিণ সৌদি শহর আফার একটি বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব তাদের সাথে নতুন করে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করছে অনেকে। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, রিয়াদ ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসনে জড়িয়ে পড়তে পারে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আর তেমনটা হলে সৌদি আরবের সমস্ত তেলক্ষেত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তাদের গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তাদের প্রধান আনেটা সহযোগী হিসেবে উল্লেখ করেছে। ওয়াশিংটন সরাসরি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত থাকলেও তারা সৌদি আরবকে অস্ত্র দিয়ে ফ্রন্ট লাইনে শক্তিশালী রাখছে। ইরানের বিধ্বংসী জবাবে কাঁপছে মীর জাফর কাতার। ইরানি মিসাইলের গর্জনে জেগে উঠেছে মধ্যপ্রাচ্যের রাত। ভোর হওয়ার আগেই দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। ইরানের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। অন্যদিকে আল উদাইদ বিমান ঘাঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি সামনে এনেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যেখানেই মার্কিন উপস্থিতি সেখানেই ছড়িয়ে পড়তে পারে এই সংঘাতের নতুন অধ্যায়। আর তা প্রমাণ করেছে ইরানের এই হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় মধ্যরাতে কাতারে বড় ধরনের হামলা চালায় খামেনির যোদ্ধারা। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার বিভিন্ন ফুটেজ। সেখানে দেখা যায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন সূত্র বলছে, ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটিতে থাকা আল উদাইদ বিমান ঘাঁটি, যেটি মূলত পরিচিত মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে। পাশাপাশি এটিকে বলা হতো কাতারে আমেরিকার সামরিক সদর দপ্তর। বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং রিফয়েলিং ট্যাঙ্কার রাখা হতো এই ঘাঁটিতেই। এখান থেকে মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলগুলোতে অভিযান পরিচালনা করতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রকাশিত স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন ছবিতে দেখা যায় ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলায় বিমান ঘাঁটিটির কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আছে কিছু হ্যাঙ্গার, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, একটি রাডার ডটম এবং আগের দফার হামলায় ক্ষতিগ্রস্ত কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টারের কিছু অংশ, যা প্রমাণ করে দেয় মার্কিন গর্ব প্যাট্রিয়টও ইরানের মিসাইল প্রতিহত করতে আবারও ব্যর্থ হয়েছে। এখনও মেলেনি দোহায় পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য, তবে পরিস্থিতি বুঝে দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নির্দেশনায় দেয়া হয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার, খোলা জায়গা ও খোলা জানালা থেকে সেখানকার অধিবাসীদের দূরে থাকার আহ্বান জানানো হয়। মূলত এতদিন ধরে ইরানের ওপর যেসব আগ্রাসন চালিয়েছে আমেরিকা, তারই এখন পাল্টা জবাব দিচ্ছে মোস্তফা খামেনির সেনারা। ধারণা করা হচ্ছে ইরানের হাতে এখনও মজুদ আছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। যদিও এতদিন পর্যন্ত মার্কিন ইসরায়েলপন্থীদের ধারণা ছিল ফুরিয়ে এসেছে ইরানের মিসাইলের মজুদ, তবে সাম্প্রতিক অভিযানের মাধ্যমে সব ভুল প্রমাণ করে দিয়েছে ইরান। এদিকে ইরানের সক্ষমতা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা স্কট রিডার। বলেছেন, ইতোমধ্যে চলমান সংঘাতে জয়ী হয়েছে ইরান। জানান, ইসরায়েলের আত্মসমর্পণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পিছু হটলে সবাই থামবে ইরান। হিসাব মেলেনি ট্রাম্পের, যা ভেবেছিল আমেরিকা বাস্তবে ঘটল ঠিক উল্টো। ইরান যুদ্ধ ঘিরে একের পর এক ঘোষণায় আত্মবিশ্বাস দেখিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সময় যত গড়িয়েছে ততই বাস্তবতা যেন উল্টো চিত্র তুলে ধরেছে। যুদ্ধের শুরু থেকে হরমুজ প্রণালী, যুদ্ধবিরতি, জ্বালানি বাজার, এমনকি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও ওয়াশিংটনের বহু পূর্বাভাস বাস্তবে মেলেনি। ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান এখন প্রশ্নের মুখে। সবচেয়ে আলোচিত ঘটনা হরমুজ প্রণালীকে ঘিরে। কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র হরমুজের নিরাপত্তার দায়িত্ব নেবে এবং এই পথ ব্যবহারকারী জাহাজ থেকে
আদায় করবে। অথচ কয়েক মাস আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল হরমুজে কোনো ধরনের টোল ব্যবস্থা আন্তর্জাতিক আইন বিরোধী। মাত্র একদিনের ব্যবধানে ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়। যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের হিসাব মেলেনি। শুরুতে ট্রাম্পের ধারণা ছিল সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং সংঘাত আরও বিস্তৃত হয়েছে। আর হরমুজ প্রণালী পরিণত হয়েছে এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। ইরানের নেতৃত্ব নিয়েও মার্কিন অবস্থান নাটকীয়ভাবে বদলে গেছে। সমঝোতা আলোচনার সময় ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নেতাদের যৌক্তিক ও আলোচনায় আগ্রহী বলে প্রশংসা করেছিলেন, কিন্তু সমঝোতা ভেঙে যাওয়ার পর একই নেতাদের পাগল, নিকৃষ্ট ও দুষ্টু বলে আখ্যা দিচ্ছেন ট্রাম্প। এই অবস্থায় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। আরেকটি বড় ভুল ছিল ইরাকের জনগণকে নিয়ে মার্কিন হিসাব। ওয়াশিংটনের ধারণা ছিল হামলা শুরু হলেই জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। বাস্তবে ঘটেছে উল্টোটা। বিদেশি হামলার মুখে ইরানের ভেতর জাতীয় ঐক্যের চিত্রই বেশি স্পষ্ট হয়েছে। হরমুজ প্রণালীর প্রভাব নিয়েও যুক্তরাষ্ট্র শুরুতে গুরুত্ব দেয়নি। বলা হয়েছিল এটি বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে না এবং জ্বালানির দাম দ্রুত কমে আসবে, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, জ্বালানি বাজারে অস্থিরতা ফিরে এসেছে এবং বৈশ্বিক অর্থনীতিও নতুন চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি মার্কিন নীতি নির্ধারণ কৌশল এবং বাস্তবতার মধ্যকার বড় ব্যবধান স্পষ্ট করেছে। তাই অনেকের চোখে এই যুদ্ধে এখন যুক্তরাষ্ট্রের ভুল হিসাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।